কই 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 খালি? কি খবর? আরে কেমন আছিস? ভালো আছি। খুব খবর ভালো রে। কেমন আছেন? জি ভাইয়া, আপনাকে তো অনেকদিন পরে দেখলাম। অবস্থা বল। এই তো চলছে রে। নতুন গাড়ি কিনলাম। এটা তোর গাড়ি নাকি? হ্যাঁ, চলে এসেন। ওয়েলকাম। তোরা কোথায় যাচ্ছিলি? আমি তাহলে ড্রপ করে দিই। না তোর ড্রপ করতে হবে না, আমি রিক্সা নিয়ে চলে যাবো। ভাইয়া আপনার গাড়িটা খুব সুন্দর। চল না, তোদেরকে ড্রপ করে দিই, সমস্যা নেই। বললাম তো আমি রিক্সা নিয়ে চলে যাবো, লাগবে। কিরকম দাম রে গাড়িটার? কিনবি নাকি? আর আমি কই পাবো? তুই যা। রিক্সা যাচ্ছি, ভালো থাকিস। আসবে, হ্যাঁ? তুমি না ফার্স্ট বয় ছিলে ক্লাসে? ওর বন্ধু ছিল লাস্ট বার। কে? জন? ছিল মহাভাগীবাদ, কোনো পড়ালেখা করতো না, কিছু না, সবাই ওকে লাড্ডু ডাকতাম। সে তো গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর তুমি তোমার বউকে নিয়ে রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকো রিক্সা। তাতে কি হয়েছে? বন্ধু এত উন্নতি করে ফেললো, অথচ তোমার উন্নতির কোনো নাম ডাকি নাই। সবকিছু সবাইকে দিয়ে হয় নাকি? হ্যাঁ সেটাই, আর তোমাকে দিয়েও কোনো কিছু হবে না, পারবাও না কোনোদিন কিছু। আরে তোরা কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো তোমরা? হ্যাঁ ভালো। অনেকদিন পরে তোমাকে। ও বাজারে গেছে। আর বস না, বস। অনেকদিন পর। কে আসছে? বড় লোক আত্মীয়? কি খবর কি? কেমন আছেন ভাইয়া? আমি আছি ভালো। দাঁড়াও, এটা একটু রাখি একটা জায়গায়। তারপর বল। আজকে আসার পিছনে কিন্তু একটা উদ্দেশ্য আছে। শোনো আপু, তোমাদেরকে দাওয়াত দিতে এসেছি আজকে। কিসের দাও? আমরা নতুন ফ্ল্যাট কিনেছি, তাই নাকি? তাই ঘুরে ঘুরে সবাইকে দাওয়াত দিচ্ছি। ও নতুন ফ্ল্যাট, জানি না তো। আসলে আপা হয়েছে কি, হঠাৎ করে একটা পছন্দ হয়ে গেল, সেই নিয়ে নিলাম। ও আচ্ছা আচ্ছা। আপু জানো, ফ্ল্যাটটা না দারুণ হয়েছে, ভিতরে প্রচুর জায়গা আছে। আমাদের না ফ্ল্যাটটা খুবই পছন্দ। এবার তোমরা কিন্তু আমাদের বাসায় লাঞ্চ করবে, ঠিক হ্যাঁ আছে? হ্যাঁ। এই শোনো, কিসের কথা বলছো? তুমি ফ্ল্যাটের দাম কেন শেষ করতে গিয়েছো? কেন, ফ্ল্যাটের দাম জানতে পারি না? একটা ফ্ল্যাট কেনার মতো কোনো মুখ তোমার আছে? হয়েছে বলো। ফ্ল্যাটের দাম জানলে কি আমাকে ফ্ল্যাট কিনেই ফেলতে হবে? শুনতেও না আমার প্রেস্টিজে লাগে। আমার ছোট বোন টাকা দিতে গেল তোমার প্রত্যেক মাসে। বাজেটটা নাও। দেখো তোমার বাজার। এই কারণ জি স্যার, এই কারণে আমি ওকে ডিভোর্সটা দিতে চাই। আপনি বাসায় যান, আরো কিছুদিন ভাবুন। কি আমি আবার আসবো? তুই থাম তো। স্যার, ওদের ডিভোর্সের ব্যবস্থাটা তাড়াতাড়ি করিয়ে দিন। মনে হয় না আদালত এই কেসে